Good morning to all of you. I hope you all are well. Alhamdulillah, I'm also fine. Dear friends, oil wishers, this is Alamgir once again in front of you to discuss an important topic, and this is the physical and mental soundness, which is more important than money. Dear friends, সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জীবনে অর্থের চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। তার কারণ হচ্ছে আপনি যদি একবার রিয়েলাইজ করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনার লক্ষ কোটি টাকা আছে, বাট আপনি শারীরিকভাবে সুস্থ না, মানসিকভাবে আপনি হ্যাপি না। সো আপনার এই লক্ষ কোটি টাকা থাকা এবং না থাকা একই কথা। সেজন্য হচ্ছে শারীরিক সুস্থতার জন্য আমাদের যে জিনিসগুলো মেনটেন করতে হবে সেটা হচ্ছে আমাদের সুষম খাবার গ্রহণ করা, পরিমিত খাবার, অধিক আহার করা যাবে না। কারণ আপনি রিয়েলাইজ করবেন নিজে যখন দেখবেন যে আপনি অধিক ভোজন করতেছেন, অধিক আহার করতেছেন, তখন আপনি হাঁপিয়ে উঠতেছেন, অসুস্থতা বোধ করতেছেন, ইভেন আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। আর তাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে উনি নিজেই বলেছেন যে শারীরিক সুস্থতার জন্য খাবারকে আমরা তিনটা ভাগে ভাগ করবো, অর্থাৎ আমাদের যে পাকস্থলীকে তিনটা ভাগে ভাগ করব। সেটা হচ্ছে আমাদের এক ভাগ খালি থাকবে, এক ভাগ আমরা খাবার দিয়ে ভরবো, আর এক ভাগ হবে পানি। বাট অধিকাংশ ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করি না। বাট আপনি এই নিয়মটা ফলো করে দেখবেন যে আপনি কতটুকু সুস্থতা বোধ করতেছেন এবং দীর্ঘদিন আপনি বাঁচতে পারবেন। কারণ শারীরিক অসুস্থতা যে কতটুকু আনহ্যাপিনেস তৈরি করে সেটা যখন আপনি একবার অসুস্থ হবেন তখনই বুঝতে পারবেন। আর সুস্থতার গুরুত্ব বোঝার জন্য মাঝে মাঝে হসপিটালগুলোতে যখন ভিজিট করতে যাবেন তখনই বুঝতে পারবেন যে আসলেই সুস্থতা যে জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা লক্ষ কোটি টাকার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি নিজেই দেখবেন যে হসপিটালগুলোতে হাজার হাজার মানুষ হসপিটালাইজড হয়ে আছে, বেডে আছে, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত, যাদের হয়তো অনেকের বহু টাকা আছে, বাট এই অসুস্থতার সাথে তারা ফাইট করে যাচ্ছে। আর সেই কারণেই বললাম যে টাকা উপার্জন করবেন ঠিক আছে, বাট সেই টাকা আপনি প্রপারলি ইউটিলাইজ করতে হবে এবং সেটা যাতে আপনার অসুস্থতার পিছনে চলে না যায়, সেই জন্য শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যা কিছু করণীয় সেগুলো আমাদের মেনটেন করতে হবে। লাইক শারীরিক সুস্থতার জন্য আপনি পরিমিত খাবার গ্রহণ করবেন, সুষম খাবার, এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। পাশাপাশি হচ্ছে আপনার শারীরিক এক্সারসাইজ করতে হবে, নিজের কাজ নিজে করতে হবে, নিয়মিত হাঁটতে হবে। সো সেলফ ডিপেন্ডেন্সিটা তৈরি করতে হবে, অন্যের উপর ডিপেন্ডেন্সিটাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে দেখবেন যে আপনি শারীরিকভাবে সুস্থ আছেন। সো শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা আমি মনে করি যে অনেক বেশি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমাদের লাইফে, সুন্দরভাবে লাইফটাকে লিড দেওয়ার জন্য। আর মানসিক সুস্থতা যেটা ডিপেন্ড করা হচ্ছে আপনার সন্তুষ্টির উপরে এবং আপনার মেন্টাল পজিটিভিটির উপরে। আপনি যদি সকল কিছুকে পজিটিভলি অ্যাকসেপ্ট করেন, অর্থাৎ নেগেটিভিটিকে অ্যাভয়েড করেন, পাশাপাশি হচ্ছে আপনার নিজের যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন এবং অন্যের প্রতি বা অন্যদের প্রতি এক্সপেকটেশনটাকে অ্যাভয়েড করেন, কারো কাছে কোনো কিছু প্রত্যাশা না করা, কারণ প্রত্যাশায় অশান্তির কারণ হয়ে থাকে। অতিরিক্ত অনেক কিছুই হচ্ছে আমাদের অশান্তির কারণ। সো সামারি হচ্ছে যে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা টাকার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই দুই সুস্থতা হবে এবং নিয়মিত আমাদের এক্সারসাইজ করতে হবে। সো আশা করি